ভারত মাতা কি জয়। বাংলাদেশের মুখের ভিতর থেকে জয় ছিনিয়ে নিয়েছে আমাদের ইন্ডিয়ার আন্ডার 19 টিম। আই প্রাউড অফ ইউ। আউটস্ট্যান্ডিং খেলা হয়েছে, ম্যাচটা আউটস্ট্যান্ডিং। বাংলাদেশ সত্যি বলতে কোনোদিন আজ পর্যন্ত ক্রিকেটে প্রেশার নিতে পারিনি। বাংলাদেশ পুরো ম্যাচটাকে ডমিনেট করছিল, কিন্তু যেইখানে একটু প্রেশার সিচুয়েশন এসেছে সেখানে বাংলাদেশ অ্যাজ ইট ইজ তাদের প্লেয়াররা খুবই খারাপ পারফরমেন্স করেছে এবং ইন্ডিয়া একবার সুযোগ পেয়েছে ম্যাচটাকে গ্রিপ করার। বাংলাদেশের মুখের ভিতর থেকে জয় ছিনিয়ে নিয়েছে আমাদের টিম ইন্ডিয়া। একটা ফাটাফাটি ম্যাচ হয়েছে। বাংলাদেশের তরুণ প্লেয়ারদের জন্য ক্ল্যাপ, তারা সত্যি দারুণ একটা মেন্টালিটি, ভালো ক্রিকেট উপহার দিয়েছে আমাদের। আর ইন্ডিয়ার ভাই যে প্লেয়ারটা ভিভান আউটস্ট্যান্ডিং কামব্যাক করিয়েছে। আমি তো বুঝতে পারলাম না যে বাংলাদেশ এই ম্যাচটা হারলো কিভাবে। মানে এই ম্যাচটাও হারা যায়, মানে ইন্ডিয়া প্রায় এক কর্নার হয়ে গেছে। বাংলাদেশের 50 বলে বাকি মাত্র 60টা রান, হাতে 8 উইকেট। যে কোনো দল ম্যাচ জিতে যাবে, যেখানে পিচ ভিজে বল হাত থেকে স্লিপ করে করে ফুলটস হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্লেয়াররা এত তাড়াহুড়ো করেছে, ম্যাচ তারা 2 ওভার আগে জিততে চেয়েছিল। এটা একটা বিশাল বড় ব্লান্ডার হয়েছে। আর আমাদের ইন্ডিয়ার টিমরা বলেছে ভাই ফেসবুকে নয় বাস্তবে আমরা ম্যাচ জিতে দেখাবো। আর ইন্ডিয়া শুধু ফেসবুকে নয় বাস্তবে ম্যাচ জিতিয়ে দেখিয়েছে। ভাই অবিশ্বাস্যকর, দারুণ প্রাউড লাগছে আমাদের এই ইয়াং আন্ডার 19 টিমের জন্য। এই জয়টা আমাদের কাছে এই ম্যাচটা অতটা গুরুত্ব নেই, এটা অনেস্টলি বলছি। তবে যদি এই ম্যাচটা আমরা হারতাম না, গোটা একদিন আমি ফেসবুক খুলতে পারতাম না। চারিদিকে ভারতকে অপমান ট্রোলের বন্যা বয়ে যেত। এই যে জয়টা হয়েছে খুশি, বাংলাদেশ জিতলেও হয়তো আমার কোনো যায় আসতো না, বা ইন্ডিয়ার মানুষের কোনো যায় আসতো না খুব একটা বেশি। কারণ আমরা সিনিয়র লেভে উঁচু স্তরে এত জিতেছি, তো তাই এই সমস্ত ছোটখাটো জয় আমাদের কাছে হয়তো হ্যাপি অবশ্যই হই, কিন্তু অতটা গুরুত্ব রাখে না। তবুও এটা একটা প্রেস্টিজের লড়াই ছিল। কারণ ম্যাচটা আজকে ছিল, সত্যি বলছি আমি জানতাম না। ফেসবুক খুলে দেখছি বাংলাদেশের কিছু পেজ বড়াই করছে যে আমরা আজকে হাত মেলাইনি, ওদেরকে যোগ্য জবাব দিয়েছি, ওদের অকাত দেখিয়ে দিয়েছি। আলাম কি ম্যাচ রে ভাই। স্টার স্পোর্টস খুলে দেখছি, সরি জি হটস্টার চালিয়ে দেখছি যে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ হচ্ছে, তখন ম্যাচটা। তবে সত্যি প্রশংসা করবো বাংলাদেশের, তাদের প্রথমত লাক ভালো ছিল। আজকে এই ফোরকাস্ট যেখানে ম্যাচের মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, একদম ওয়েড আউটফিল্ড, পিচ ভিজে, তো এই রকম জায়গায় যেই দল টস জিতে 95% ম্যাচ সে ওখানেই জিতে যায়। বাংলাদেশের প্লেয়াররা ভালো ডিসিপ্লিন মেনটেন করে বল করেছে, বিশেষ করে ফাওয়াদ বলে প্লেয়ারটা 5টা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। আর আমাদের ইন্ডিয়ার ব্যাটসম্যানদের জন্য বৈভব সূর্যবংশীর প্রশংসা করব। অন্য ম্যাচে বৈভব সূর্যবংশীকে আমি 60 বলে 130 রান করতে দেখি, আজকে তিনি 60 বলে মাত্র 70 রান করেছেন। সেন্সিবল ইনিংস। বাংলাদেশ এত ভালো বোলিং করছিল, সেটা যথেষ্ট ভালো কাউন্টার করেছে। এবং কুন্ডু, তিনিও আজকে আউটস্ট্যান্ডিং একটা 80 রানের ইনিংস খেলেছেন, আর তার উইকেট কিপিংটাও আউটস্ট্যান্ডিং। আর বৈভব সূর্যবংশী যে ক্যাচটা নিয়েছে, ওফ, সূর্যকুমার যাদব টি20 বিশ্বকাপে সেম ক্যাচ নিয়েছিল। জাস্ট ক্যাচ ধরে বাউন্ডারির বাইরে মানে বাউন্ডারি ভিতর থেকে বল তুলে বাউন্ডারির বাইরে পা ব্যালেন্স করে আবার ভিতরে যে ক্যাচ, ফ্যান্টাস্টিক। বাংলাদেশ তাদের যে ক্যাপ্টেন তামিম, তারও প্রশংসা করব। প্লেয়ারটা লড়াই করেছিল, কিন্তু আমি জানতাম একটা উইকেটেরই খেলা। তামিম আউট হয়ে গেলে, মানে তামিম হাকিম বলে যে প্লেয়ারটা আছে 51 রান যে করেছে, সে আউট হয়ে গেলেই ম্যাচ বাংলাদেশের হাত থেকে বেরিয়ে যাবে। বাংলাদেশ অলরেডি বুঝতে পেরে গেছিলাম যে তারা নার্ভাস হয়ে গেছে, প্রেশারে পড়ে গেছে। বাংলাদেশ চেয়েছিল ম্যাচটাকে 2 ওভার আগে শেষ করব, এটাই ভুল ছিল। শেষ বল পর্যন্ত যাওয়া উচিত ছিল। লাস্টে কি হলো, বাংলাদেশ 18 রানে ম্যাচ হারলো এবং 4 বল তাও বাঁচিয়ে ছিল। অর্থাৎ বাংলাদেশ খুবই বাজে মেন্টালিটির এটা যে ছাপ ফেলেছে। তবে কাউকে কিছু বলবো না, এটা আন্ডার 19 প্লেয়ার। সবাইকে আগামী জীবনের জন্য বেস্ট অফ লাক। সবাই আশা করবো বড় ক্রিকেটার হবে। বাংলাদেশের আন্ডার 19 টিমের জন্য আমার বুক ভরা ভালোবাসা। অনেস্টলি আমার কোনো কিছু মানে বলবো না বিদ্বেষ রাগ নেই। তবে বাংলাদেশের মানুষ যেরকম ইন্ডিয়ার সঙ্গে করে, সেই জন্যই আমিও করি। আগে আমি কোনোদিন বাংলাদেশকে অপমান কোনোদিন করিনি, কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ ভারতকে এত অপমান করে বলেই আমিও এই কাজটা শুরু করেছি। তো যাই হোক, ওভারঅল ইন্ডিয়া যেভাবে কামব্যাক করেছে, বাংলাদেশের হাতে 8 উইকেট, 50 বলে 60 রান, এখান থেকে যে ইন্ডিয়া কামব্যাক করেছে জবাব নেই। তো ভিভান মালুত্রা তিনি শেষের দিকে 4 উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ, এবং ভারতকে কিন্তু ম্যাচটা জিতিয়েছে। অর্থাৎ ভারত কিন্তু 16 রানে ম্যাচটা জিতে কিন্তু বাংলাদেশের জেতা ম্যাচটা মুখের গ্রাস থেকে কেড়ে নিয়ে কিন্তু বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। অর্থাৎ আন্ডার 19-এ প্রথম 2টো ম্যাচে কিন্তু ভারত জিতে গেল। তো আমার যথেষ্ট মনটা খুশি, এবং আমার জন্য অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ কুন্ডু। 80 রান করেছেন, প্লাস দুর্দান্ত উইকেট কিপিংও করেছেন। তো আপনার ম্যাচটা কেমন লেগেছে, আপনি কতটা উপভোগ করেছেন, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল থেকে সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।